সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল L.K আইন জ্ঞানে আপনাদের সবাইকে জানাই সাদর সম্ভাষণ। ভিউয়ার্স, L.K আইন জ্ঞান বেসিক্যালি একটি আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, L.K আইন জ্ঞানের আজকের ধারাবাহিক আলোচনায় যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো জমির মালিকানা দখল বেদখলের বিড়ম্বনা, অতঃপর দাঙ্গা হাঙ্গামা, খুন। জমি নিয়ে বিরোধ হয়ে আসছে সেই সভ্যতার সূচনা লগ্ন থেকে। আগে রাজায় রাজায় যুদ্ধ হতো জমি দখল নিয়ে, জমি নিয়ে ভাইয়ে ভাইয়ে বিরোধ হয়ে আসছে সেই প্রাচীন কাল থেকে। সারা দেশ জুড়ে জমির মালিকানা দখল বেদখলের বিড়ম্বনা, অতঃপর দাঙ্গা হাঙ্গামা, খুন, সহিংসতা বৃদ্ধি পেয়েছে। যেমন বিস্ফোরক যন্ত্রণা মানুষকে দিনে রাতে ঘুমোতে দেয় না, কাজকর্মে বাধা তৈরি করে। বাংলাদেশের জমির মালিকানা বিরোধের বিষয়টি ঠিক তেমনি। দেশের মোট জনসংখ্যার 5 ভাগের 2 ভাগ মানুষ জমির মালিকানা বিরোধের বিস্ফোরণে দিন কাটায়। কারো বিরোধ মেটে তো অন্য কারো বিরোধ নতুন করে শুরু হয়। তাই এর সমস্যার সমাধানের জন্য প্রয়োজন পরামর্শ এবং জমি জমার খতিয়ান চেনা জানা, পাশাপাশি আইন জানা ও মানা। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশে ভূমি জরিপ কার্যক্রম শুরু হয়। 80-র দশকের শেষ দিকে এই ভূমি জরিপ কার্যক্রমের সমাপ্তি ও চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এরপর থেকে শুরু হয় সাধারণ মানুষের এক নতুন ভোগান্তি। পৈতৃক সম্পত্তি ও ভিটামাটি নিয়ে জটিলতা। কোনো ধরনের কারণ ছাড়া তথ্য উপাত্ত সংযোজন না করে সাধারণ মানুষের জমি সরকারের নামে খাস খতিয়ানভুক্ত করা হয়। আবার একজনের জমি অন্যজনের নামে জরিপ করা হয়। এই নিয়ে আদালতে মামলা, মানুষের হয়রানির শেষ নেই। বর্তমানে দেশে ভূমি জরিপ সংক্রান্ত 5 লাখের বেশি মামলা ঝুলে আছে। কেবল জমির বিরোধকে কেন্দ্র করে দেশের 70% ফৌজদারি অপরাধ সংঘটিত হয়। জমি মালিকানা শনাক্তে CS, দ্যাট মিন্স ক্যাডাস্ট্রাল সার্ভে, RS, রিভিশনাল সার্ভে, SA, স্টেট একুইজিশন অ্যান্ড BS, বাংলাদেশ সার্ভে খতিয়ান রয়েছে। এসব খতিয়ানের মধ্যে সর্বশেষ করা BS ভুলে ভরা। একজনের জমি রেকর্ড হয়েছে আরেকজনের নামে। কোনো ক্ষেত্রে মালিকের নাম ও জমির পরিমাণ ভুল উল্লেখ করা হয়েছে। কোথাও আবার জমির দাগ নম্বরও ভুলভাবে রেকর্ড করা হয়েছে। ফলে খতিয়ানে ভুল থাকায় জমি দখল বেদখল এবং কেনা বেচায় নানা রকম জটিলতা দেখা দিয়েছে। জমি মালিকদের অন্তহীন ভোগান্তি পোহাতে হচ্ছে। কিন্তু এসব জটিলতা নিরসনে সরকার ভূমি জরিপ ট্রাইব্যুনাল সহ নানা পদক্ষেপ গ্রহণ করলেও পদে পদে রয়েছে বিড়ম্বনা। নানা প্রকার হয়রানিতে দিশেহারা মালিকরা। ভুল ঠিক করলে লাখ লাখ রেকর্ড সংশোধনের মামলাও চলমান। তবে এসব মোকদ্দমা নিষ্পত্তির অপেক্ষায় ঝুলে আছে যুগের পর যুগ। ভূমি জরিপ ট্রাইব্যুনালে আদালতের হস্তক্ষেপের ক্ষমতা ও কার্যাবলীর মধ্যে সমন্বয়হীনতা বিদ্যমান। বর্তমান সরকার সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নের নিরন্তর কাজ করে যাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার জন আকাঙ্ক্ষা পূরণে জনকল্যাণমূলক বহুবিধ পদক্ষেপ গ্রহণ করেছে। মুজিব বর্ষে সাধারণ মানুষের জন্য বিশেষ উপহার হিসাবে গণ্য করা যেতে পারে সরকারের এমন সিদ্ধান্ত। যে সিদ্ধান্তের কারণে দ্রুত নিষ্পত্তি হবে ভূমি জরিপ সংক্রান্ত বিরোধ। ভূমি জরিপ সংক্রান্ত জটিলতায় দেশের সাধারণ মানুষের অর্থ, শ্রম, ভোগান্তির পাশাপাশি মানসিক যন্ত্রণাও লাঘব হবে। জমি দখল নিয়ে মানুষের হয়রানি, ভোগান্তি, অতঃপর মারামারি ও খুনের ঘটনাও ঘটে যাচ্ছে। যেহেতু জমির বিরোধ দ্রুত নিষ্পত্তি সংক্রান্ত ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের কার্যপরিধি বৃদ্ধি করতে
হবে ভূমি জরিপ সংক্রান্ত জটিলতা নিরসনে আন্তরিক হন, তাহলে ভুক্তভোগী সাধারণ মানুষ খুব উপকৃত হবে। শুধু যে মানুষের উপকার হবে তা নয়, এক্ষেত্রে ভুক্তভোগী ব্যক্তি, সরকার বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি থেকেও পরিত্রাণ লাভ করবে। আমাদের প্রত্যাশা, মুজিব বর্ষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার দেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ও ভূমি জরিপ সংক্রান্ত জটিলতা নিরসনের দ্রুততার সঙ্গে কার্যকর করে পৈতৃক সম্পত্তি নিয়ে ভুক্তভোগী মানুষের কষ্ট লাঘব ত্বরান্বিত করতে সক্ষম হয়েছে। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইন বিষয়ক কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।